ইরানের এই যুদ্ধ করতে যা তেলের দাম 10,000 টাকা কেজিও হয়, তেল বাদ দিয়া খাবো, মোটর সাইকেল বন্ধ করে দিব, সমস্যা নেই। কিন্তু একাধারে ইরান যেন 6 মাস একটানা এরকম বোমা ব্লাস্ট করেই যায় করেই যায় করেই যায়, ঠিক কিনা বলেন? তেল খাবো না, তেল আমাদের দরকার নাই। কিন্তু এই শয়রাত আল্লাহ যখন তোমারে ধরবে, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর কিছুই করতে পারবে না, ঠিক কিনা বলেন? ওরা প্রথমে টার্গেট নিয়েছে ফিলিস্তিন, এরপরে টার্গেট নিয়েছে অন্য অন্য দেশ, শুরু করতে করতে ইরান পর্যন্ত চলে এসেছে। আপনি মনে করেন না যা আপনাকে খুব ছাড় দিবে তারা? গোটা বিশ্বের ইয়াহুদিরা এক, গোটা বিশ্বের খ্রিস্টানরা এক, গোটা বিশ্বের বৌদ্ধবাদরা এক। তারা সর্বহস্ত যে গোটা বিশ্ব থেকে মুসলমান শেষ করতে হবে, গোটা বিশ্বের মুসলমান শেষ করবে, তারা সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানে যদিও বা একজন নেতা দাঁড়ায় গেল, তারে ষড়যন্ত্র করে কৌশল করে তাকে জেল হাজতে দিয়া তাকে আটক করা হয়েছে। ইসলামের পক্ষে তিনি বলতেন। এই জাতিসংঘে ইমরান খান গিয়া প্রথম সূরা ফাতিহার আয়াত পাঠ করছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা রবের গোলামি করি আর রবের সাহায্য চাই। এই কথা বলে তিনি বক্তব্য স্টার্ট করছেন। আপনারা নেটে শোনেন নাই? নেটে আছে, সার্চ দিলে পাবেন। অথচ তাকেও শেষ করা হয়েছে। এখন মুসলিমদের কাছে আমরা এই মুহূর্তে এসে একটা তথ্য দিই আপনাদের। আমি বেশ কিছুদিন ধরে, প্রায় বিগত সপ্তাহ কি 10 দিন বা তার থেকেও বেশি, আমি হরহামেশাই শুনতেছি, অনেকেই বলতেছে সৌদি আরব দোষ করছে। বলে না এই কথাটা, যে সৌদি আরব জড়িত আছে, সৌদি আরব যুদ্ধ করতেছে না কেন, সৌদি আরব কিছু বলতেছে না কেন? এটা আপনি বলতেছেন, তাই না? আচ্ছা, আপনি কি বলতেছেন সেটা আপনি বলেন। সৌদি আরবের কথা বাদ দেন। আল্লাহ তো সৌদি আরব সম্পর্কে আপনার কাছে কোনো প্রশ্ন করবে না, কোনো জিজ্ঞাসাও করবে না। কবরে যান, মার রব্বুকা, আপনার কাছে জিজ্ঞাসা করবে শুধু আপনার ছেলে সম্পর্কে জিজ্ঞাসা নাই, মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা নাই, আপনার পরিবার সম্পর্কে কোনো জিজ্ঞাসা নাই। জিজ্ঞাসা শুধু মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে তুমি সেটা বলো। ছেলে মেয়ের কথা বাদ দাও, তোমার কথা বলো। মানদিনুকা, তোমার ধর্ম কি সেটা বলো। মান নবীকা, তোমার নবীকে সেই নাম বলো। এটা কবরে আছে। কবরে কোনো সৌদি আরব সম্পর্কে প্রশ্ন নেই যে সৌদি আরবের সম্পর্কে তোমার মতামত কি। এবারে এই জাতীয় কোনো প্রশ্ন কবরে নাই, হাসরে নাই, মিজানে নাই, পুলসিরাতে নাই, কোনো জায়গাতে নাই, কোনো স্টেশনে নাই। তা আছে তো আপনার ব্যক্তিগত প্রশ্ন। এবার আপনি ব্যক্তিগত প্রশ্নের কথা বলেন যে আপনি কি করছেন। সৌদি আরবরে তো মুনাফিক বলতেছেন, খারাপ বলতেছেন, সব কিছু মেনে নিলাম। আচ্ছা, আপনি কি করতেছেন আপনার জায়গা থেকে সেটা বলেন। গত ফিলিস্তিনের সময় আমি প্রায়শই দেখতাম একজন ব্যক্তি আমার উজ্জ্বল ভাইয়ের দোকানে এসে বলতো খবর দেন, খবরে আমার খুব আঘাত লাগতেছে ফিলিস্তিন। তো 1 সপ্তাহ পরেই আমরা ফিলিস্তিনের জন্য আমাদের প্রতিনিধি যাবে, সেখানে টাকা পাঠাবো, টাকা কালেকশন করতেছি বক্সে। তখন কিন্তু সে 50টা টাকা দিতে পারে না, অথচ প্রতিদিন তার দিল কাঁদতেছে, অথচ নিজে সে 50টা টাকা সেই দিন দিতে পারে নাই। আমার মাথায় আছে, এখন দিতে পারে নাই। আপনি আপনার জায়গা থেকে ইসলামের জন্য কি করতেছেন সেটা বলেন। আচ্ছা, ধরে নিলাম সৌদি ভুল করতেছে, এখন ইরানের পক্ষে সৌদির যাওয়া উচিত ছিল, ধরে নিলাম আমারও তো যাওয়া উচিত নাকি? আচ্ছা, তাহলে আমরা এখন শুল্কুবাবাসী তো ঢাল আর ফালাতে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? শুল্কুবা ঢাল আর ফালাই শ্রেষ্ঠ না? আচ্ছা, আসেন আমরা এখন 10টা ঢাল আর 10টা ফালা নিয়ে ইরানের পক্ষে চলে যাই, কাজ হবে? কথা বলেন, কাজ হবে? তাহলে কাজ যেহেতু হবে না, ইরানের পক্ষে এখন যাইতে হলে আপনার লাগবে কি? ইউরেনিয়াম লাগবে, আপনার অস্ত্র লাগবে, গোলা বারুদ আপনার আছে? কথা বলেন, আপনার আছে? সৌদির আছে? তো করবেটা কি? অস্ত্র তো নাই, গোলা বারুদ তো নাই। শুধু তাই না, ইরানের পক্ষে যারা যুদ্ধ করছে তারা কোনো সেনাবাহিনী না, পুলিশ না, আর্মিও না, র্যাবও না, বর্ডার গার্ডও না। ইরানের পক্ষে হয়ে যারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে তারা সশস্ত্র বাহিনী, ইসলামিক ঐক্যজোট। তারা নিজেরা এমন ট্রেনিং করছে যে কাফের মুশরিকরা আঘাত আনলেই আমরা তাদেরকে প্রতিহত করব। আপনার দেশে এরকম সশস্ত্র বাহিনী আছে? করতে দিছে কেউ? দেয় নাই। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তরবারি দিয়ে, কথাটা মাথায় রাখেন। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তরবারি দিয়ে। আল্লাহর নবী জিহাদের নাম লেখাচ্ছেন, একজন সাহাবী, মহিলা সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, এই জিহাদের ময়দানে আমি কিছু দান করতে চাই। তো আল্লাহর নবী বলছে ঠিক আছে দান করো। তো কয় যে আমার 3 মাসের নবজাত শিশু আমি আপনার জিহাদের ময়দানে দান করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? 3 মাসের শিশু আপনি দান করবেন, সেরকম কলিজা আপনার হয়েছে? হয় নাই। সাহাবী, মহিলা সাহাবী বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই 3 মাসের শিশু দান করতে চাই। তা আল্লাহর নবী বলছে 3 মাসের শিশু এটা কি যুদ্ধ করতে পারবে? এটা কি তীর চালাইতে পারবে? এটা কি লাঠি ধরতে পারবে? এটা কি বল্লম ধরতে পারবে? নাকি এটা ঘোড়ায় সাওয়ার হতে পারবে? মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি আমার এই 3 মাসের শিশু তীর ধরতেও পারবে না, লাঠিও ধরতে পারবে না, ঘোড়ায় সাওয়ার হতে পারবে না। এই জন্য আমি দান করছি না। আমি দান করছি এই কারণে, কাফের মুশরিকরা যখন আপনাকে লক্ষ্য করে, আপনাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করবে, আমার এই 3 মাসের শিশু ঢাল হিসাবে ধরবেন, তীর আমার শিশুর গায়ে লাগবে, আপনি সুরক্ষা থাকবেন। এই জন্য আমার শিশু দিচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। সাহাবা কেরাম সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন, সর্বোচ্চ দিয়ে ইসলাম বিজয়ের জন্য চেষ্টা করেছেন। আপনি আপনার জায়গা থেকে কি বলতেছেন? আমি মেসেজ দিচ্ছি ইরানকে, আমি গোটা বিশ্বের মুসলমানদেরকে মেসেজ দিচ্ছি, যদি ইরানের এই যুদ্ধ করতে যা তেলের দাম 10,000 টাকা কেজিও হয়, তেল বাদ দিয়া খাবো, মোটর সাইকেল বন্ধ করে দিব, সমস্যা নেই। কিন্তু একাধারে ইরান যেন 6 মাস একটানা এরকম বোমা ব্লাস্ট করেই যায়, করেই যায়, করেই যায়। ঠিক কিনা বলেন? তেল খাবো না, তেল আমাদের দরকার নাই। কিন্তু এই স্বৈরাচারী ব্রোনলেস বাস্টার্ড অবৈধ জাতি, এই 3টা জাতি আছে গোটা বিশ্বে। খালার আমার হাতে তো ক্ষমতা নাই, আমার রাগ আছে, ক্ষমতা নাই। যদি থাকতো তাহলে মরলে মরলাম, মরলে মরলাম। আমি এক জায়গায় এক বক্তব্যে, ইফতার মাহফিলের এক বক্তব্যে বলেছি, আপনারা টাকা গুছায় আমারে পাঠাই দেন আমেরিকায়, পাগল টাগল সেজে ওখানে থাকি। তারপরে ওইটারে কি করি দেখেন। অনেকে বলছে আপনি কাছেই ঘেঁটতে পারবেন না। আমি তো পাগল হয়ে থাকবো, কাছে ঘেঁষতে পারবো না মানে কি? উদ্দেশ্য আমার মুশরিকদের মারা, উদ্দেশ্য কাফেরকে মারা, উদ্দেশ্য এক অবৈধ জাতিকে ধ্বংস করা। এই উদ্দেশ্য যদি আমার সঠিক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন না? নিশ্চয়ই সাহায্য করবেন। এই জন্য আমি বলছি যুদ্ধ চলতে থাক, আমাদের তেলের সমস্যা নাই, তেল আমরা খাবো না। আমাদের যানবাহন দরকার নাই, অন্ধকারে থাকি, কিন্তু এদের খতম করা অচিরেই দরকার। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অস্ত্র শস্ত্র নাই, এই জন্য আমরা ফেল। অস্ত্র নাই, এর জন্য ফেল। আর আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, আমি তোমাদের জবাই করার বিধান দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবা কেরামকে বলছেন, আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা বাকারা 216 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুল কিতাল, আমি তোমাদের জবাইয়ের বিধান দিয়েছি। কারণ ওই মুশরিকদের জবাই না করলে ওরা তো জাত হবে না, জাত হবে। আল্লাহর নবীর ময়দানে, আল্লাহর নবীর সামনে বসে আছে এক সাহাবী। সাহাবীর বাপ ওই মুহূর্তে আবার চলে আসছে, এসে বলছে যে কালকে জিহাদের ময়দানে আমার ছেলে আমার সামনে বারবার আসতেছিল। মানে সাহাবী যুদ্ধ করছে মুমিনদের পক্ষে, আর সাহাবীর বাপ যুদ্ধ করছে কাফেরদের পক্ষে। কিন্তু পরবর্তী দিনে আল্লাহর নবীর কাছে বলতেছে, ছেলেও আছে, বাপ বলতেছে যে আমার ছেলে কালকে যুদ্ধের ময়দানে কয়েকবার আমার সামনে আসছে, আমি ছেলে বলে কিছু বলি নাই, আমার ছেলে আমার সন্তান, এই জন্য আমি কিছু বলি নাই। ওই সাহাবী ধম করে দাঁড়ায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আমার সামনে যদি আমার বাপ পড়তো তাহলে আমি বাপের পরিচয়ে তার কাল্লা কাটতাম না, কাফের হিসাবে তার কাল্লা কেটে আপনার দরবারে হাজিরা দিতাম। জোরে কান সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ঈমান। এই ঈমানি তাজাল্লা বৃদ্ধি করেন, ঈমানি তাজাল্লা বৃদ্ধি করেন। আপনার দেশে আলেম উলামাদেরকে হত্যা করা হয়েছে, অনেক হত্যা করা হয়েছে। ঈমানি তাজাল্লা যদি ফোকাস যদি দিলের মধ্যে না আনতে পারেন তাহলে বিড়ালের মতো ম্যাও ম্যাও করা লাগবে। কাঁঠাল যদি জানতো যে জাতীয় ফল, তাহলে কাঁঠাল সর্বপ্রথম গিয়া বলতো বাজারে কাটার মধ্যে আমারে রেখো না। আজকে যদি দোয়েল পাখি জানতো আমি জাতীয় পাখি, দোয়েল পাখি বলতো আমাকেও ফ্ল্যাট করে দিতে হবে। শাপলা যদি জানতো আমি জাতীয় ফুল, শাপলাও বলতো আমি ইলে বিলে ঝিলে কাদার মধ্যে, সেউলের মধ্যে, পচা কাদার মধ্যে
ফুটবো না, আমাকে অ্যাকোরিয়াম করে তার মধ্যে ফোটান। কিন্তু শাপলা তো জানে না জাতীয় ফুল, দোয়েল তো জানে না জাতীয় পাখি, আর কাঁঠাল তো জানে না যে জাতীয় ফল। এই জন্য বিড়ালের মতো ম্যাও ম্যাও করে। যে মুসলমান নিজে জানে না সে মুসলমান, সে 2 দিন পরে তেলাপোকা দেখেও ভয় পাবে। এজন্য আল্লাহ বিধান করে দিয়েছেন যে কুতিবা আলাইকুমুল কিতাল। আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়া তুজিহাদু ফি সাবিলিল্লাহ, আমি জিহাদের ময়দানকে তোমাদের জন্য কল্যাণকর করেছি, আল্লাহ বলছেন। অথচ আজকে গোটা বিশ্বে কত ঘটনা ঘটে যাচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের যেই দৃশ্য দেখলে চোখে জল আসে। এবার আমরা তারাবি পড়তেছি, আমাদের বাধা আছে? কথা বলেন, বাধা আছে? ইরানের লোককে তারাবি পড়তে পারতেছে? ইফতার করতে পারে না। ইরানের মানুষ তারা সাহারি খাইতে পারে না। কেমনে খাবে? বোমার ভয়, তাদেরকে আক্রমণের ভয় তাদেরকে গ্রাস করে খাচ্ছে। ফিলিস্তিনের যে মসজিদুল আকসা, আল্লাহ নবী বলেছেন যে মসজিদুল হারাম, মসজিদুল মদিনা ও মসজিদুল আকসা, আল্লাহর নবী যে মসজিদুল আকসা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, সেই মসজিদুল আকসাকে তারা আক্রমণ করে বোমা ব্লাস্ট করে সেই মসজিদুল আকসার কেনিকুনা পর্যন্ত তারা নিক্ষিপ্ত করে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তারপরেও যদি বিশ্বের মুসলমান না জাগে, তারপরেও যদি কোরআনের আয়াত বিশ্বের মুসলমানের দিলের মধ্যে 1 তিল পরিমাণ ক্ষত সৃষ্টি না করতে পারে, আমি বলবো আমার সমাধান একটা, সভ্য ভাষায় বলছি, আপনি মুসলমানের বাচ্চাই না, আপনি মুসলমানের বাচ্চাই না, আপনি ওই ইহুদিদের পেতাত্তা।